একসময় আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত সারা ছিলেন সিরিয়ার আল কায়দা শাখার নেতা। তখন তার মাথার দাম $10 মিলিয়ন হেঁকেছিল যুক্তরাষ্ট্র। আর এখন সেই সারা স্যুট টাই পরে জেট বিমানে এসেছেন নিউ ইয়র্ক সিটিতে। প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে আহমেদ আল সারা ভাষণ দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে। সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিরীয় প্রবাসী ও সাবেক সিআইএ পরিচালক জেনারেল ডেভিড পেট্রাইউসের মতো ব্যক্তিদের দ্বারা সম্মানিত হয়েছেন তিনি। বিশ্ববাসীর কাছে এ যেন এক অবিশ্বাস্য পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘে সারার অভিষেক তার সরকারের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে। কিন্তু সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও অস্থিতিশীল। আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা এখন সারাকে স্বাগত জানাচ্ছে, তাদের উচিত একটি বিভক্ত দেশে ক্ষমতা আরোপের জন্য উৎসাহিত না করে বরং অন্তর্ভুক্তিমূলক নীতি নেওয়ার জন্য চাপ দেওয়া। প্রায় 10 মাস আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার সিরিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করত। কিন্তু 2024 সালের শেষের দিকে সারার হায়াত তাহরির আল সামের নেতৃত্বে আক্রমণ শুরু হলে সিরীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। 8 ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্ক দখল করেন এবং আসাদ মস্কোতে পালিয়ে যান। হঠাৎ করেই সারা সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে ওঠেন, যা আসাদ পরিবারের অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটায়। ক্ষমতা নেওয়ার পর প্রথম কয়েক মাসে সারা আন্তর্জাতিক বৈধতাকে অগ্রাধিকার দিয়েছেন। বেশ কিছু দেশে সফর করেছেন এবং দামেস্কে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে দেখাও করেছেন তিনি। সারা আসাদ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস পেয়েছেন, যা সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সিরিয়ার সরকার এখন সংসদীয় নির্বাচনের আয়োজন করেছে, কিন্তু এই নির্বাচনের প্রক্রিয়া নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা। কারণ 210 আসনের এই সংসদের 1/3 সরাসরি নিয়োগ দিবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে সিরিয়ার ঐক্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনর্গঠনে সমর্থন চেয়েছে আহমেদ আল সারা। আন্তর্জাতিক সম্প্রদায়ও তার আহ্বান ইতিবাচকভাবে নিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সিরিয়া এখনও বিভক্ত, তার বৈধতা নিয়েও এখনও প্রশ্ন রয়েছে। এছাড়া একক গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা সিরিয়াকে সমর্থন দিলে নতুন করে আবারও সহিংসতা ও অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হতে পারে। হারুনুর রশিদ, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।